গ্যাসের ওষুধ যারা নিয়মিত খেয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এই লেকচারটি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা তাহলে বুঝতে পারবেন যে আপনারা কত ক্ষতি নিজের ক্ষতি নিজেই করছেন। সেটা হচ্ছে গ্যাসের ওষুধ খেলে বিভিন্ন ক্ষতি হয়। আজকে একটা ক্ষতি নিয়ে বলব। সেটা হচ্ছে আমাদের B12 যে ভিটামিন, আ সেটা কিন্তু কমে যায়। আপনি যদি নিয়মিত গ্যাসের ওষুধ খান, তাহলে আমাদের ব্লাডে আমাদের B12 লেভেল কমে যাবে এবং এটি কিন্তু অনেক কাজ করে। B12 এর যদি অভাব হয়, তাহলে কিন্তু রক্ত স্বল্পতা দেখা যায় এবং আমাদের টাং বা জিহ্বাতে ইনফ্ল্যামেশন হয়, যেটাকে আমরা গ্লসাইটিস বলি। এটা একদম লাল রঙের হয়ে যায় এবং আপনার দেখা যাচ্ছে কোনো ঝাল কিছু খেলে খুব বেশি কষ্ট হয়। এটা একটা বিষয়। তো যাই হোক, আরেকটা নিউরোলজিক্যাল সমস্যা হয়, ডিমেনশিয়া হয়, স্মৃতিশক্তি কমে যায়, নার্ভের সমস্যা হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এছাড়া সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন বলে খুব জটিল একটা অসুখ হতে পারে B12 এর অভাবে, এবং আপনি যদি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেতে থাকেন, তাহলে কিন্তু B12 লেভেল কমে যাবে এবং একসময় কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা যেতে পারে। আপনি কখনো এটা একটানা খাবেন না। কয়েকদিন খেতে পারেন। আর IBS রোগীদের কিন্তু যে তারা গ্যাসের কথা বলে সবসময়, সেটা কিন্তু তাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে অনেকেরই। তো ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুধ জাতীয় খাবার খেলে কিন্তু গ্যাস কমবে না, বরং আরো বাড়বে। দুধ এবং দুধের তৈরি কিছুই তারা খাবেন না। তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।